আমা হইতে, আমরা বলি না ও নারী আমি পুরুষ, নারী পুরুষ বলে জগতে কিছু হয় না মা, একা পুরুষ গোবিন্দ আমরা সকলে প্রকৃতি, জাতি বলেও কিছু হয় না, আমাদের শুধু একটাই পরিচয়, আমরা ভগবানের ভক্ত। তাই আমা হইতে জাতি কো নাহি গেল রাখা গো, নাহি গেল রাখা, আমা হইতে জাতি গুলো নাহি গেল রাখা। জয় রাধে। এ পদাবলী এখন সব জায়গায় শুনতে পাবেন না, আর এই বাজনাও এখন সব জায়গায় শুনতে পাবেন না। জয় রাধে। তাই হয়েছে কি তোমার সখীরা জয় রাধে, এই সেসব বাদ দে, আস্তে 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 বলছি সেসব বাদ দে, ওই সব গোবিন্দের রূপের কথা শুনে লাভ নাই। হ্যাঁ রে, কৃষ্ণ যখন চলে গেল তোকে যাওয়ার সময় কিছু বলে যায় নাই? দেখবেন যখন ভালোবাসার মানুষের সঙ্গে ভালোবাসার মানুষের বিচ্ছেদ হয়, যাওয়ার সময় কিছু বলে যায়। আচ্ছা, আপনারা ভালোবাসা করেছেন কেউ? হেসে লাভ নাই, উত্তর দিতে হবে। কেউ যদি ভালোবাসা করেছেন হাত তুলুন তো। কইলেও বলবে না। জয় রাধে। এইটা একটা দোষ, কইলেও বলবে না। জয় রাধে। এখানে বলে যায়, খুব মন দিয়ে শুনবেন, ভালোবাসার কোনো লিমিট নেই। জয় রাধে। আপনি 20 বছরও ভালোবাসতে পারেন, 50 বছরও ভালোবাসতে পারেন। মায়েরা মনে মনে চিন্তা যে কি বলছে রে বাবা। জয় রাধে। ইহ জগতের ভালোবাসার কথা আমি বলিনি। ভালোবাসার একটা মানে আছে, ভালোবাসা। ভালোবাসা, বাসা যদি ভালো না হয় তাহলে ভালোবেসে লাভ নাই। জয়দেবের পাশে যদি পদ্মাবতীর মতো ভালোবাসা না থাকতো তাহলে গীত গোবিন্দম রচনা হতো না। বিল্লমঙ্গল ঠাকুরের পাশে যদি চিন্তামণির মতো ভালোবাসা না থাকতো তাহলে কৃষ্ণ করুণামৃত গ্রন্থ রচনা হতো না। রামকৃষ্ণ ঠাকুরের পাশে যদি শারদামণির মতো ভালোবাসা না থাকতো তাহলে কোনোদিনও শ্যামা কেটো খাওয়াতে পারতেন না। এই ভালোবাসার কথা বলা হয়েছে, যারা প্রকৃত ভালোবাসে তাদের অন্তরে কৃষ্ণ, বাইরে কৃষ্ণ, শুধু সংসার জীবন করার জন্য এই পতি, এটা হচ্ছে ঘরের প্রতি, আর একটা হচ্ছে জগৎ স্বামী পরমানন্দ গোবিন্দ, দুটোকে রক্ষা করতে হবে। হরি হরি বল, হরে কৃষ্ণ। তাই দেখুন যেখানে ছিলাম বলছে, হ্যাঁ রাধে, ভালোবাসার মানুষের সঙ্গে যখন ভালোবাসার মানুষের বিচ্ছেদ হয়, শেষ হয়, তখন যাওয়ার সময় তো কিছু বলে যায়। আমরা বলি না এই কারণে আমার বাবা মেনে নিচ্ছে না, বিয়ে হলো না, এই কারণে এই হবে না, এই কারণে কিছু তো বলে যায় বাবা। যখন ভালোবাসার মানুষের সঙ্গে ভালোবাসার মানুষের বিচ্ছেদ হয়, তখন রাধার সঙ্গে বলছে, হ্যাঁ রাধে, কৃষ্ণ তো তোকে এত ভালোবাসতো, তুইও কৃষ্ণকে ভালোবাসতিস, কেন কৃষ্ণ যাওয়ার সময় তোকে কিছু বলে যায় না? আর রাধারানী বলছে, সখী তখন তো লোক লজ্জার ভয় ছিল, কিন্তু কানে কানে একটা কথা বলে গেছিল। তখন সখীরা বলছে, ওইটাই তো শুনতে চাইছি। কি কানে কানে বলে গেছিল? বলছে, কি কানে কানে বলেছিল জানিস? পাঁচহি পঞ্চগুণ দশগুণ চারি, পাঁচহি পঞ্চগুণ দশগুণ চারি, পাঁচহি পঞ্চগুণ। এই যে হাতে ফোন ধরে আছে, ফোনে আপনার পাসওয়ার্ড দেন না, হোয়াটসঅ্যাপেও পাসওয়ার্ড, ফেসবুকেও পাসওয়ার্ড, ফোন পেতেও পাসওয়ার্ড, শুধু পাসওয়ার্ডে পাসওয়ার্ড। এই পাসওয়ার্ড বাবা আজ থেকে নয়, ওই গোবিন্দের আমল থেকে চলছে। রাধারানীকে পাসওয়ার্ডটা দাপর যুগে দিয়ে গেছিল, আপনারা খুলবেন, একটু ধরিয়ে দেবো। পাঁচহি পঞ্চগুণ দশগুণ চারি, পাঁচহি পঞ্চগুণ দশগুণ চারি, আটহি দ্বিগুণ দেখো বিচারি, আটহি দ্বিগুণ দেখো বিচারি, আটহি দ্বিগুণ দেখো বিচারি, আটহি দ্বিগুণ দেখো বিচারি। রাধে। দেখুন গোবিন্দ পাসওয়ার্ড রাধারানীকে দিয়ে দিয়েছে, আপনারা শুধু খুলুন। পাঁচহি পঞ্চগুণ মানে 5কে 5 দিয়ে গুণ করলে কত হয়? একটু বলে দেবেন, আমি অঙ্কে খুব কাঁচা। জয় রাধে। কত হয়? 5 5 গুণ করলে কত হয়? 25। দশগুণ চারি, 10কে 4 দিয়ে গুণ করলে কত হয়? 40। আর আটহি দ্বিগুণ, 8কে 2 দিয়ে গুণ করলে কত হয়? 16। 25, 40 আর 16তে যোগ করুন, যোগফল বেরোবে 81। গোবিন্দ কি বলেছিল? রাধে 81 আমি 81, 81 আমি 81, 81 আমি 81, 81 আমি তুমি 81, বৃন্দাবনে থাকো বসি, 81 আমি 81, তুমি বৃন্দাবনে থাকো বসি, 81 আমি 81। গোবিন্দ রাধারানীকে বলছিল, পাঁচহি পঞ্চগুণ দশগুণ চারি, আটহি দ্বিগুণ দেখো বিচারি।
মানে 5 5 25, 10 কে 4 দিয়ে গুণ করলে হয় 40, আর 8 কে 2 দিয়ে গুণ করলে 16, 25 40 আর 16 তে যোগ করবেন, যোগফল হবে 81। গোবিন্দ রাধানি কইছো রাধে 81 মানে আমি একাই আসি, তোমাকে দিতে হবে না, আমি একাই আসি। তুমি বৃন্দাবনে থেকো বসে, আমি একাই আসি। এই করতে করতে রাধানি বলছে সখী রে, আমি যদি কোনোদিনও মারা যাই, কৃষ্ণ দর্শনে যদি কোনোদিনও মারা যায়, আমার অঙ্গটাকে পুড়িয়ে দিস না, জলে ভাসিয়ে দিস না। তাহলে কি করব? বলে কি করবি জানিস? না পোড়ায় রাধায় অঙ্গ, না ভাসায় জলে গো, না ভাসায় জলে। না পোড়ায় রাধায় অঙ্গ, না ভাসায় জলে, না ভাসায় জলে। না পোড়ায় রাধা অঙ্গ মানে পুড়িয়ে দিস না, জলে ভাসিয়ে দিস না। তাহলে কি করব? বলে মরিলে তুলিয়া রাখি তমালের ডালে গোসই, তমালের ডালে। হরি হরি বল। মরিলে তুলিয়া রাখি তমালের ডালে, তমালের ডালে। কারণ তমাল কালো কৃষ্ণ কালো, তমাল কালো কৃষ্ণ কালো। বলে তমাল কালো কৃষ্ণ কালো, বলে তমাল কালো কৃষ্ণ কালো। কালো কৃষ্ণ কারণ সে কালোতে জগৎ আলো, তমাল কালো কৃষ্ণ কালো। বলে সে কালোতে জগৎ আলো, তমাল কালো কৃষ্ণ কালো। চলুন এখানে আমরা লীলা থেকে বেরিয়ে একটা নরোত্তম দাস ঠাকুরের পদাবলী গাই, সবাই মিলে একবার হাত দুটি তুলে গাইবেন। হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। আবার যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবাই মাধবাই কেশবাই নম। আবার যাদবায় মাধবায় কেশবায় নম। আমার যাদবাই মাধবাই কেশবাই নম। ও মায়েরা, এদের কীর্তন অনেক শুনলাম, তোমরা একটু আমার সঙ্গে গাইবে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আমার সঙ্গে যারা যারা এসেছিল তারা কিচ্ছু বাজাবে না, আমি বলবো তারপর তোমরা বলবে। একটু জোরে জোরে, আমি মাইক নিয়ে গেছি তো, আমি বলি তারপর তোমরা হাতে তালি দিয়ে হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম বলো। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। জলসে যাদবায় মাধবায় কেশবায় নম, প্রেম সে। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। বাহ, আপনারা এত সুন্দর গাইছেন, এমনি জানলে এদের কাহিনীটা মেয়ে, আপনাদের পয়সাগুলো একাই নিয়ে চলে যেতে হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। খুব মন দিয়ে শুনবেন। জয় রাধে। এক বাবার এক ছেলে একটা ঘোড়া কিনেছে। জয় রাধে। বাবা চেপেছে ঘোড়ার পিঠে, ছেলেটা হেঁটে হেঁটে যাচ্ছে। যেই না চন্দ্রকোনা রোড হয়ে পার হচ্ছে, বলছে করেছো কি? বাবা হয়ে চেপেছো, ছেলেটাকে হাঁটাচ্ছ? তখন বাবা ছেলে মনে মনে চিন্তা করছে, ঠিকই তো বলেছে, আমি বাবা হয়ে চেপেছি, ছেলেটাকে হাঁটাচ্ছি বা ছেলেটাকে চাপিয়েছি, আর বাবা হেঁটে হেঁটে যাচ্ছে। যেই না আপনাদের ক্ষুদিরাম রোডটা নিয়েছে, বলছে লজ্জা করে না? কম বয়সী ছেলে হয়ে চেপেছ আর বাবাটাকে হাঁটাচ্ছ? তখন ছেলেটা মনে মনে চিন্তা করছে, আমি চাপলেও জ্বালা, বাবা চাপলেও জ্বালা, কি করা যায়? তখন বাবা বলছে, শোন খোকা, তাহলে দুজনাতেই চেপে দে। এবার দুজনা চেপে যেই না কিছু দূর পেরিয়েছে, তখন বলছে করেছো কি? একটা অবলা প্রাণী ঘোড়া বলতে পারে না, তাহলে দুজনাতেই। তখন বাবা ছেলে মনে মনে চিন্তা করছে, হাই রে কপাল, আমি চাপলেও জ্বালা, বাবা চাপলেও জ্বালা, দুজনা চাপলেও জ্বালা, কি করা যায়? তখন বাবা এক গ্লাস ঠান্ডা জল খেয়ে বলছে, শোন খোকা, শেষ একটাই উপায়, ঘোড়াটাকেও হাঁটাবো। হ্যাঁ বুঝে আমরাও হাঁটবো।
যেই না আপনাদের এই 700 হয়ে পার হচ্ছে যে দেখাচ্ছ নাকি যে ঘোড়াটা কিনেছো, চাপনায় হেঁটে হেঁটে যাচ্ছ। জয় রাধে। কথাটা কেন বললাম, কিছু মানুষ আছে যাদের কোনোতেই শান্তি নাই। আপনি আজকে হাত তুলবেন, কালকে বলবে দেখলি কত ভক্তি, মানে নিজে তো করবেই না আর অপরকে করতেই দিবেন। এ শুধু আপনাদের এখানে নয়, আমাদের এখানে। আচ্ছা বলুন তো, ভগবান আমাদেরকে মুখ দিয়েছে কটা? এই চারটা? আচ্ছা একটা। আচ্ছা মাঝে মাঝে ভুল হয়ে যায়, একটু ধরিয়ে দেবেন আমার। হরে কৃষ্ণ। ভগবান মুখ দিয়েছে একটা, আর কান দিয়েছে কটা? দুটো। ভগবান হচ্ছে শোন বেশি বল কম। আপনাদেরকে যদি কেউ খারাপ কথা বলে, এক কানে নেবেন এক কানে ফেলে দেবেন, তাও ভগবানের নাম গাইবেন। তাই বলে না, সৎ সঙ্গে স্বর্গবাস, আর অসৎ সঙ্গে নরকবাস নয়। কলিযুগে পদে পদে সর্বনাশ। জয় রাধে। মনে করুন আপনাদের বাড়িতে একটা বিষধর সর্প প্রবেশ করেছে, সাহস করে বলবেন মায়েরা, আপনারাই বলবেন। মনে করুন আপনাদের বাড়িতে বিষধর সর্প প্রবেশ করেছে, কি করবেন বলুন? আয় দেখুন, একজনে কনফিডেন্স নেই, বলেছে মেরিয়ে দেব। সব করবেন, মা মনসার সঙ্গে ছেলে খেলা করবেন না। জয় রাধে। সত্যি মা, আমাদের বাড়ি যদি কোনো সর্প প্রবেশ করে বলে মেরে দেব, আর কেউ যদি মা মনসার ভক্ত হয় বলে তাড়িয়ে দেব। আবার মনে করুন সেই সাপটাই আপনাদের গ্রামে কোনো শিব মন্দিরে শিবের মাথার উপর উঠে খেলা করছে, কি করবেন বলুন? হ্যাঁ, প্রণাম করব, পূজা করব। কথাটা কেন বললাম না, লোকেশন চেঞ্জ তো সিচুয়েশন চেঞ্জ। সাপটি যখন আমার বাড়িতে প্রবেশ করলো, রেজাল্ট মার্ডার বা তাড়িয়ে দিলাম। আর সেই সাপটা যখন শিবের মন্দিরে উঠে খেলা করলো, তাকে আমরা পূজা করলাম। কথাটা কেন বললাম, যদি সৎসঙ্গ করতে পারেন, যদি গুরুদেবের সেবা করতে পারেন, কৃষ্ণ কৃপা নিশ্চয়ই পাবেন। সৎসঙ্গ কোথায় আছে? এইখানে। এখানে কোনো আন কথা হয় না, এখানে কোনো কু কথা হয় না, এখানে শুধু ভগবানের কথা হয়। সবাই মিলে গাইবো, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। আবার গিরিধারী গোপীনাথ মদন মোহন, আমার গিরিধারী গোপীনাথ মদন মোহন, আমার গিরিধারী গোপীনাথ মদন মোহন। শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা। আবার হরি গুরু বৈষ্ণব ভাগবতার গীতা, আবার হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা, আবার হরি গুরু বৈষ্ণব ভাগবতার গীতা, আবার হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা। জয় রূপ সনাতন ভট্ট রঘুনা, জয় রূপ সনাতন ভট্ট রঘুনা, আবার শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনা, আবার শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনা, আবার শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনা, আবার শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনা। এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন, এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন, এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন, এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন। আবার যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরা, আবার যাহা হইতে বিঘ্ন নাম অভীষ্ট পূরণ, আবার যাহা হইতে বিঘ্ন নাম অভীষ্ট পূরণ। এই ছয় গোসাই যাবে ব্রজে কইলাবা, এই ছয় গোসাই যাবে ব্রজে কইলাবা, আবার এই ছয় গোসাই যাবে ব্রজে কইলাবা, আবার এই ছয় গোসাই যাবে ব্রজে কইলাবা। রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলেন প্রকাশ, আবার রাধা কৃষ্ণ নিত্য লীলা করিবেন প্রকাশ, আবার রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলেন প্রকাশ, আবার রাধা কৃষ্ণ নিত্য লীলা করিবেন প্রকাশ। মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, ও মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, ও মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন। আবার শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া, আবার শ্রী গুরু বৈষ্ণব পথে মোজাইয়া মন, আবার শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া, আবার শ্রী গুরু বৈষ্ণব পথে মোজাইয়া মন, শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া, শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া, আবার শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করি আস। শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া। এত সুন্দর যিনি নামটি লিখলেন তাকে একটু প্রণাম করবেন। কলিকালে শ্রীপাদ নিতাই চাঁদের আবেশ তত্ত্ব শ্রীপাদ নরোত্তম দাস ঠাকুর। আবার নাম সংকীর্তন গাই নরোত্তম, আবার নাম সংকীর্তন গায় নরোত্তম দাস। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। बोलिए राधा रानी की जय हो श्याम सुंदर गोविंद की जय हो। प्रेम से बोलिए राधे রাধে রাধে। বাহ, বাহ, বাহ। এদিকে রাধা রানী সখীদের কাছে সখী না পোড়ায় রাধায় অঙ্গ না ভাসায় জলে।
আরে মরিলে তুলিয়া রাখিস তমালের ডালে। তো সখীরা বলছে, হ্যাঁ রে রাধে, তুই মারা গেলে তমাল ডালে কেন ঝুলিয়ে দেবো? বলছি কেন জানিস? কারণ যদি কোনো কালে কৃষ্ণ আসে বৃন্দাবনে, আসে বৃন্দাবনে, যদি কোনো কালে কৃষ্ণ আসে বৃন্দাবনে, আসে বৃন্দাবনে, বলে যদি কোনো কালে কৃষ্ণ আসে বৃন্দাবনে, আসে বৃন্দাবনে, যদি কোনো কালে কৃষ্ণ আসে বৃন্দাবনে, আসে বৃন্দাবনে, পরাণ পাইতে পারি, পরাণ পাইতে পারি, তখন পরাণ পাইতে পারি, তখন পরাণ পাইতে পারি, কৃষ্ণ দর্শনে গোসই, কৃষ্ণ দর্শন, তখন পরাণ পাইতে পারি, পরাণ পাইতে পারি, কৃষ্ণ দর্শনে গো, কৃষ্ণ দর্শনে। সখী রে, না পোড়ায়ও রাধায় অঙ্গ, না ভাষায়ও জলে, মরেলে তুলিয়া দিবে তমালের ডালে। বলছি কেন তমাল ডালে কেন ঝুলিয়ে দেবো? বলছি কেন জানিস? কারণ যদি কোনো কালে কৃষ্ণ আসে বৃন্দাবনে, তখন পরাণ পাইতে পারি আমি কৃষ্ণ দর্শন। সখী রে, আমার দেহটাকে যদি তমাল ডালে ঝুলিয়ে রাখিস, আর ওই ঝুলতে ঝুলতে যদি কোনোদিনও কৃষ্ণ বৃন্দাবনে ফিরে আসে, কৃষ্ণের বদন দর্শন করে আমি আমার প্রাণটা ফিরে পেলেও পেতে পারি, পরাণও পাইতে পারি কৃষ্ণ দর্শনে। আহা, এই কথা বলতে 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 রাধারানী অচৈতন্য হয়ে পড়লেন। সখীরা মনে মনে চিন্তা করলো, রাধারানী বোধহয় মারা গেছে, কৃষ্ণবিহীন দেহ নিয়ে রাধারানী আর বেঁচে নাই, কৃষ্ণবিহীন দেহ নিয়ে রাধারানী প্রাণ ত্যাগ করেছে। বৃন্দাবনে চতুর্দিকে খবর চলে গেল বাবা যে রাধারানী আর বেঁচে নাই। খবরটা সবারই কাছে গেল, তার সঙ্গে আরেকজনের কাছে গেল, যিনি ছিলেন বৃন্দাবনে রাধারানীর একজন প্রেমের সতীন বলতে পারে, মানে যাকে নিয়ে রাধারানী এবং কৃষ্ণকে নিয়ে রাধারানীর এবং আরেকজনের মধ্যে একটা দ্বন্দ্ব লেগে থাকতো বাবা। হ্যাঁ, চন্দ্রাবলী। আপনারা মানের নাম সবসময় শুনতে পাবেন, চন্দ্রাবলী। চন্দ্রাবলী ছিলেন কে? চন্দ্রাবলী ছিলেন রাধারানীরই খুড়তুতো বোন। ওই যে বললাম রাধারানীর বাবারা তিন ভাই, বৃষভানু, সুভানু, চন্দ্রভানু। বৃষভানু রাজার মেয়ে হচ্ছে রাধা, চন্দ্রভানু রাজার মেয়ে হচ্ছে চন্দ্রাবলী, আর সুভানু রাজার ছেলে হচ্ছে সুবল। তাই দেখবেন কৃষ্ণ সুবলের সঙ্গে একটু বেশি মাখামাখি করতো, কারণ জানতো সুবলের সঙ্গে বেশি মাখামাখি করলে ভেতর ঘরের খবরটা বেশি পাবো। জয় রাধে। কিন্তু দেখুন, রাধারানীও কৃষ্ণকে ভালোবাসতো, আর চন্দ্রাবলীও কৃষ্ণকে ভালোবাসতো, কিন্তু কৃষ্ণ কার কাছে বেশি যেত বাবা? রাধার কাছে। আপনারা তো বলতে পারেন রাধাও ভালোবাসতো, চন্দ্রাও ভালোবাসতো, তাহলে রাধার কাছে কেন বারবার যেত? একটাই কারণে, রাধারানীও ভালোবাসতো, চন্দ্রাবলীও ভালোবাসতো, কিন্তু ভালোবাসাটা ছিল একটু অন্য রকমের। দুজনের ভালোবাসা ভিন্ন রকমের। চন্দ্রাবলী বলতো কৃষ্ণ আমার, জয় রাধে। চন্দ্রাবলী বলতো কৃষ্ণ অন্য কারো নয়, কৃষ্ণ শুধু আমার। আর রাধারানী বলতো কৃষ্ণ কার আমি সেটা জানি না, কিন্তু আমি কৃষ্ণের। এই দীনতা, এই আনুগত্য, এই প্রেম না থাকলে কোনোদিনও ভগবানকে পাওয়া যায় না। আর এই চন্দ্রাবলীর দুজন সখী ছিল। রাধারানী যেমন অষ্টসখী, 8টা সখী, ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা, সুদেবী, রঙ্গদেবী, ইন্দুরেখা, তুঙ্গবিদ্যা, 8টা যেমন রাধারানী সখী। চন্দ্রাবলীর ছিল মোটে 2টো সখী। একজনের নাম ছিল পদ্মা আর একজনের নাম ছিল ভদ্রা। এবার পদ্মা ভদ্রা যমুনাতে এসেছে জলকেলি করার জন্য, আর খবরটা শুনেছে যে রাধারানী প্রাণ ত্যাগ করেছে। মনে মনে চিন্তা করছে আজকে চন্দ্রাবলীকে একটা দারুণ খবর দেবো। চন্দ্রা,
চন্দ্রা একটা দারুণ খবর এনেছি। বলে কি খবর? বলে চন্দ্রা রে তোর মনের জ্বালা দূরে সরে গেল। চন্দ্রারে তোর মনের জ্বালা দূরে সরে গেল। বলে চন্দ্রা রে তোর মনের জ্বালা দূরে সরে গেল। চন্দ্রারে তোর মনের জ্বালা দূরে সরে গেল। বৃন্দাবনে রাই মরেছে, বৃন্দাবনে রাই মরেছে, বলে বৃন্দাবনে রাই মরেছে, বৃন্দাবনে রাই মরেছে। একাই কৃষ্ণ তোর হলো, একাই কৃষ্ণ তোর ওই হলো। না বৃন্দাবনে রাই মরেছে, একাই কৃষ্ণ তোর হলো, একাই কৃষ্ণ তোর হলো। পদ্মা পদ্মা ছুটেছে, ও চন্দ্রা তোর মনের জ্বালা দূরে গেল। চন্দ্রা বলে মনে মনে চিন্তা যে সকালবেলায় আবার এত আনন্দ কিসের? এই পদ্মা এত চিৎকার করছিস কেন? বলে ও চন্দ্রা একটা দারুণ খবর এনেছি, খবরটা শুনে তোর আনন্দ হবে। বলে কি? চন্দ্রারে তোর মনের জ্বালা দূরে সরে গেল। শুনেছি বৃন্দাবনে রাই মরেছে। কি বললি? রাই মরেছে? হ্যাঁ রে, হ্যাঁ রাই মরেছে, ঠিক শুনেছিস খবরটা। রাধারানীর কাছে তো কৃষ্ণ বারবার যেত, এবার কৃষ্ণ শুধু তোর একার হয়ে গেল, কারণ রাধারানী আর বেঁচে নাই। তোর আনন্দই আনন্দ। চন্দ্রাবলী বলছে, সখী রে, রাধারানী হয়তো আমার প্রেমের সতীন হতে পারে, রাধারানী এবং আমার ঝগড়া থাকতে পারে, কিন্তু রাধারানী মরে গেছে এটা ভালো খবর নয় রে। যদিও একটিবার কৃষ্ণ নাম যাহার বদনে কাহার এমন শক্তি আছে তারে বদিবে পরাণে। যদিও কৃষ্ণ নাম বদনে রাধারানী মরতে পারে না, আর যদিও বা মারা যায়, এতে আমার কোনো আনন্দ নাই। প্রত্যেক দিন লোক দেখানোর জন্য আমি রাধারানীর সঙ্গে ঝগড়া করতাম, কিন্তু রাত্রিবেলায় প্রত্যেক দিন রাধারানীর নামে হে বিনোদিনী আমায় কৃপা করো, হে বিনোদিনী আমায় কৃপা করো বলে দুফোঁটা নয়ন জল ফেলতাম। আর আরো বেশি দুঃখের কথা কেন জানিস? বলে কেন? রাধারানী যদি বেঁচে থাকতো তাহলে কৃষ্ণ রাধারানীর টানে একদিন না একদিন বৃন্দাবনে ঠিক আসতো। জানিস সখী, কৃষ্ণ তো আমাদের রাধারানীকে খুব ভালোবাসে, রাধারানীর টানে একদিন না একদিন কৃষ্ণ ঠিক আসতো। কিন্তু যদি রাধারানী বেঁচে না থাকে, কৃষ্ণ যে আর বৃন্দাবনে আসবে না, কৃষ্ণ আর বৃন্দাবনে আসবে না। তাই এটা আমার দুঃখের খবর নয়, এটা আমার সুখের খবর নয়, এটা আমার বড় দুঃখের খবর। যাবেন তো একবারই নিয়ে যান, সামনে থেকে বারবার ওঠা বসা করবেন না। জয় রাধে। এতে আমার সুখের খবর, এটা দুঃখের খবর। বলছে কেন? কারণ রাধারানীর টানে একদিন না একদিন কৃষ্ণ ঠিক বৃন্দাবনে আসতো। যদি কৃষ্ণ যদি রাধারানীকে দেখতেই না পায়, রাধারানী যদি মারা যায়, তাহলে কৃষ্ণ আর কেন আসবে বল সখী? চল চল দেখি তো রাধারানীর কি অবস্থা। এবার রাধারানীর সামনে একটা তুলো দিয়েছে নাসিকাতে বাবা, আর দেখছেন তুলোটি কিন্তু নড়চড় শুরু করেছে। না না না, রাধারানী মরেনি, বেঁচে আছে, ওকে কৃষ্ণ নাম কর্ণমূলে দিতে হবে। এবার রাধারানীর কর্ণমূলে কৃষ্ণ নাম দিলেন। কৃষ্ণ তোমার হলাম বলে, হলাম বলে, আমি জানি কি জানি না, আমি জানি কি জানি না। তুমি আমার হলে বলে তাও আমি জানি কি জানি না, জানি কি জানি না। কিন্তু আমি তোমার, আমি তোমার, আমি তোমার, আমি তো মা। শোনো মায়েরা, তোমরা ঠাকুর ঘরে গোবিন্দকে পূজা দাও তো চিড়ে কলা বাতাসা দিয়ে। যদি তোমার বাড়িতে চিড়ে কলা বাতাসা নাও থাকে, অন্তত এই পদটা গাইবে, তাহলেই সেবা হয়ে যাবে। একটু নয়ন জল দেবে আর তার সঙ্গে এই পদাবলীটা গাইবে, দেখবে সেবা হয়ে যাবে। নরোত্তম দাসের পদাবলী কিভাবে ভগবানকে নিবেদন করতে হয় একটু ছোট্ট করে গায়। ইউটিউবে এই গানটি আমার দেওয়া আছে, যদি না থাকে আমি কীর্তনে শেষে থাকবো, আমার কাছে একটু লিখিয়ে নেবেন, বা এরপরে তো আমি আসছি আবার শলিটি হাতে চৈত্র মাসে, তখন আমার কাছে লিখিয়ে নেবেন। গানটা একটু মন দিয়ে শুনবেন, পদাবলীটা কিভাবে ভগবানকে নিবেদন করতে হয়। কি দেব বন্ধু,
আমি যে ধন আমি তোমারে দেব। কি দেব প্রভু? দেবার তো কিছু নাই। বলে আমার সে ধন তুমি। কি দেব বন্ধু, কি বা দেব আমি, যে ধন তোমার দেব, তোমারে দেব। আমার সে ধন দেখুন কি দেব বন্ধু, কিবা দেব আমি, যে ধন তোমারে দেব আমার সে ধন তুমি। আমার তো নিজের বলতে কিছু নাই প্রভু। আমি যদি দিতে হয় তাহলে আমি তোমাকে দিয়ে তোমার পূজা করব। বলে না গঙ্গা জলে গঙ্গা পূজা, তেমনি যদি তোমাকে দিতে হয়, আমার নিজস্ব বলতে কিছু না। আমরা বলি না আমি চিড়ে দেবো, কলা দেবো, বাতাসা দেবো, আমার নামে 101 টাকা সংকল্প করে দিন। আমাদের তো নিজের কিছু নাই, সব তো ভগবান দিয়েছেন। যে ধন তোমারে দেব আমার সে ধন তো। আর কি বলতে হবে? তুমি তো আমার বন্ধু, এই জগতে আমার বলতে কেউ নাই, শুধু তুমি ছাড়া। এই মায়ার সংসারে তুমি পাঠিয়েছ, আবার তোমার কাছে যেতে হবে। তুমি তো আমার বন্ধু, সকলই তোমার। তুমি তো আমার বন্ধু, সকলই তোমার। আবার তোমার ধন তোমায় দেব। প্রভু বলো কি আছে আমার? তোমার ধন তোমায় দেব, কি আছে আমার? ওগো তোমার ধন তোমায় দেব, কি আছে আমার? বলে তোমার ধন তোমায় দেব, কি আছে আমার? আর এই পদটাও লিখলেন আমাদের কলিকালে শ্রীপাদ নিতাই চাঁদের আবেস্তত্ব নরোত্তম দাস ঠাকুর। আবার নরোত্তম দাস কহে ওগো আমার প্রাণের বন্ধু, তুমি ছাড়া আমার জগতে কেউ না। আমার গৌর গুণামণি সকলি তোমারই আছে, আমার কেবল তুমি 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 আমার কেবল তুমি 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 আমার কেবল তুমি। রাধারানীর কর্ণমূলে যেই না কৃষ্ণ নাম দিয়েছে বাবা, রাধারানী জেগে উঠেছে। এবার তমাল গাছটাকে মনে মনে চিনি যে এইটাই কৃষ্ণ, তাই তমাল গাছটাকে ও কৃষ্ণ একবার নাচো তো দেখি হে, নাচো তো দেখি হে, এবার নাচো তো দেখি হে, একবার নাচো তো দেখি হে, অধরে মুরলি একবার নাচো তো দেখি হে, বলে অধরে মুরলি। নাচো তো দেখি হে। জয় রাধে। বোঝা একবার নাচো তো দেখি অধরে মুরলি লয়ে। কিন্তু তমাল গাছ কি বাবা নাচতে পারে? জয় রাধে। গাছ কি নাচতে পারে? বলছে নাচতে, কিন্তু নাচতে তো পারছে না। বুঝে আবার অধরে মুরলি লয়ে নাচো তো দেখে তমাল গাছ থেকে নাচতে যখন পাচ্ছে না, বলছে ও আগে তো মাঠে ঘাটে গরু চড়াতে আমাদের সঙ্গে, তাই আগে নাচ ফাচ ভালো জানতে, এখন দ্বারকাতে রাজা হয়েছে তাই নাচতে ভুলে গেছে। ঠিক আছে নাচতে হয় না, শুধু একবার দাঁড়াও তো দেখি হে, দাঁড়াও তো দেখি হে, দাঁড়াও তো দেখি হে, দাঁড়াও তো দেখি হে, বলে ত্রিভঙ্গটা মেতে তুমি, দাঁড়াও তো দেখি হে। বলে ত্রিভঙ্গটা মেতে। এবার হরি 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 বলে, প্রেমানন্দে বাহু তোলে, হরি 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 বলে, প্রেমানন্দে বাহু তোলে, হরি 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 বলে, প্রেমানন্দে বাহু তোলে, হরি 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 বলে। প্রেমানন্দে বাহু তোলে, দাঁড়াও তো দেখি হে। বারবার করে যখন বলছে বাবা, সবাই মনে মনে চিন্তা করলো রাধারানীর কেন বিকার হয়ে যায়, তার চেয়ে বাবা কৃষ্ণের সঙ্গে একবার শেষ দেখাটা দেখা করাতে হবে। তাই আমাদের বাংলাতে একটা কথা আছে, মা ভগবান যা করে মঙ্গলের জন্যই করে। মঙ্গলের জন্যই করে।
এক রাজা আর এক মন্ত্রী হেঁটে হেঁটে যাচ্ছে, খুব মন দিয়ে শুনবেন। জয় রাধে। এক রাজা আর এক মন্ত্রী হেঁটে হেঁটে যাচ্ছে। হঠাৎ কিছু দূর গিয়ে রাজা একটু পাথরে লেগে হোঁচট খেয়ে পড়ে গেছে, রক্ত বেরিয়ে গেছে, নখটা উঠে গেছে বাবা। তখন মন্ত্রী হাত তালি দিতে দিতে বলছে, ভগবান যা করে মঙ্গলের জন্যই করে। রাজা গেছে রেগে। রাজা বুঝে তোমাকে আমি খাওয়াইলাম, মাখাইলাম, পড়াইলাম, বেতন দিলাম, আমার পায়ে লেগে গেল, কোথায় সহানুভূতি প্রকাশ করবে, তার জায়গায় ভগবান যা করে মঙ্গলের জন্য করে। তখন মন্ত্রী বলছে, রাজা আপনি যদি মরেও যেতেন তাও ভগবান যা করে মঙ্গলের জন্যই করে। এই কে কোথায় আছিস? মন্ত্রী কারাদণ্ডে দণ্ডিত করো। এবার মন্ত্রী ঘাড় ধাক্কা দিয়ে জেলের মধ্যে ভরেছে। মা এতক্ষণ রাজা মন্ত্রী হাঁটছিল, মন্ত্রীকে জেলে ভরেছে, এখন কে হাঁটছে? রাজা একাই। রাজা একাই যেখানে হেঁটে হেঁটে গেছে, একদল ডাকাত মনে মনে চিন্তা করছে একটা গ্রাম ডাকাতি করব, আর তার আগে মা কালীর চরণে একটা নর বলি দেব। আর প্রথমেই কাকে পেয়েছে? পড়বি পড় মালির ঘাড়ে যে ছিল গাছের আড়ে। প্রথমে রাজাকে পেয়েছে, মনে মনে চিন্তা করছে ফার্স্ট ক্লাস ছিমছাম চেহারা, একে নিয়ে যেই হরি বল। এবার রাজার ঘাড় ধাক্কা দিয়ে রক্ত চন্দন মাখিয়ে জবা ফুল দিয়ে যেই না বলি করতে যাবে, একজন বলছে দাঁড়া দাঁড়া দাঁড়া, বলি হবে না। বলছে কেন? ওই যে পায়ের নখটা উঠে গেছিল, খুঁত আছে, রক্ত বেরিয়ে গেছে। তখন রাজা মনে মনে চিন্তা করছে, ওরে ভগবান, তাহলে মন্ত্রী তো ভাই ঠিকই বলেছে, ভগবান যা করে মঙ্গলের জন্যই করে। এতক্ষণ যদি আমার নখটা তো হরি বলে যেতাম আমি। তাই মন্ত্রীকে ছাড়িয়ে দিয়ে এবার মন্ত্রীকে জেল থেকে বার করেছে। মন্ত্রী এই 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 ব্যাপার, আমাকে একটু ক্ষমা করে দাও ভাই, আমার বড় ভুল হয়ে গেছে। তখন মন্ত্রী বলছে, রাজা ক্ষমা চাইবেন না। বলছে কেন? বলছে আপনি যে আমাকে জেলে ভরেছিলেন এইটাও মন্দ। বলছে কেন? বলছে আপনি তো একাই হাঁটছিলেন না, সঙ্গে আমিও হাঁটছিলাম। ডাকাত দল যখন কিডন্যাপ করতো, আটক করতো, আপনাকে একাই করতো না, সঙ্গে আমাকেও করতো, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। আপনাকে যখন বলি দিতে যেত আপনি খুঁত ছিলেন, আপনার বলি হতো না, কিন্তু আমি তো সেই সময় পারফেক্ট খুঁত ছিলাম। এতক্ষণ আমার বাসি সাথে লিস্ট বেরিয়ে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন, আমাদেরও বোঝার ভুল হয়, এটা আমাদের জানতে হবে। তাই সবাই মনে মনে চিন্তা করছে রাধারানীর কেন অঙ্গ বিকার হয়ে যায়, সব কেন যেন নষ্ট হয়ে যায়। তাই তখনকার দিনে দুটি ছিল, মানে এক গ্রাম থেকে, এক নগর থেকে আরেক নগরে। এখন আর নগরে নগরে দুটি পাঠাইতে হয় না। এই দেখুন সামনেই আছে, আপনাদেরকে বলি না, এই দেখুন স্ট্যান্ডে লাগানো আছে তিনটে পর পর। এটা ইউটিউব দুটি। সত্যি এই সোশ্যাল মিডিয়া গুলো এসেছে বলে আমাদের বড় ভালো হয়েছে। তাছাড়া এগুলো না যদি আসতো তাহলে আমাদের আপনাদের কাছে পৌঁছাতে অনেক দেরি হয়ে যেত বাবা। এইগুলো ছোট্ট মিডিয়ার অবদান। জয় রাধে। এগুলো সব প্রচার করবে যারা ইউটিউব নিয়ে এসেছো, সকলকে প্রচার করবে। এই ছোট্ট মিডিয়া যদি না আসতো, কীর্তনটা বিশ্বের দরবারে এতটা প্রচার পেত না। আপনাদের এখানে কীর্তন কিছুদিন পরে পৌঁছে যাবে মালদহতে, মালদার কীর্তন পৌঁছে যাবে আপনাদের এখানে, আবার আপনাদের এখানে কীর্তন পৌঁছে যাবে আসানসোলের। ছোট্ট মিডিয়ার অবদান। এটা সৎ ব্যবহারও আছে, অসৎ ব্যবহারও আছে। সবারই হাতে আধ লাইটের মতন মোবাইল ফোন। জয় রাধে। ছেলে খাচ্ছে না তাও মোবাইল, ছেলে ঘুমাচ্ছে না তাও মোবাইল। অভ্যাসটা আমরাই করিয়ে দিয়েছি, তাহলে ছেলে ছাড়িবে কেন? আমি কালকে এক জায়গায় কীর্তন করতে গেছিলাম, জায়গাটার নাম বলবো না, আপনাদের আত্মীয় বেরিয়ে যেতে পারে। জয় রাধে। তা সেখানে কীর্তন শেষ হয়েছে, একজন মা বলছে, বাবা তুমি তো কীর্তন করো, আমার ছেলেটা বড় ফোন ঘাটে। আমি বললাম, মা জননী তুমি আমার সঙ্গে ফেসবুকে আছো ঠিক, জয় রাধে, যখনই আমি প্রত্যেক দিন 1টা-1:30টার সময় কীর্তন সেরে বাড়ি যাই, তখন দেখি মা জননী তুমিও তো ফেসবুকে অনলাইন থাকো। রাধে। তাহলে যার মা বাবা 1:30-2টা পর্যন্ত অনলাইন, তার ছেলে কোনোদিনও অফলাইন হবে বাবা? ভালো করে ভেবে দেখুন তো। আপনার সংস্কারে তো সংস্কার। জয় রাধে। তো হয়েছে কি, এই যে যেমন এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছানো, যখন মোবাইল ফোন ইউটিউব এসে গেছে, ফেসবুক হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠান আপনারা, তখন তো আর এসব ছিল না, তখন দুটি ছিল। মানে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে গেলে একজন করে দুটি থাকতো। তেমনি বৃন্দাবনের একজন দুটি ছিল, যার নাম ছিল বৃন্দা দুতি। যাও বৃন্দা দুতি যাও। অনেক খেয়ে শরীরটা করেছে বাড়ি। কত পাতলা না, আপনাদের খেয়ে হয়েছে সেরা। জয় রাধে। খুব ভালো ছেলে, খুব গুণী ছেলে।
হরে কৃষ্ণ। ও আমার পিসির ছেলে, ভাই হয়, ওকে নিয়ে রসিকতা করার আমার অধিকার আছে, এদের নাই। ওরা মাঝে মাঝে করে, ওদেরকে বকি, কিন্তু আমি করলে কিছু নাই। জয় রাধে। তাই বৃন্দাদুতি মাথায় একটা নিয়েছে কি, প্রথম একটা দধি ভাণ্ড, বসো, মাথায় একটা দধি ভাণ্ড নিয়ে পরে আজকে মথুরাতে গেছে কৃষ্ণের কাছে জবাব চাইতে। ও মথুরাবাসী, ভালো করে শোনো শোনো শোনো, তোমরা কেউ দধি নেবে গো? ও গো মথুরাবাসী, তোমরা তো দধি নেবে গো, দধি নেবে গো, ও গো মথুরাবাসী। তোমরা কেউ দধি নেবে গো, দধি নেবে গো, ও গো মথুরাবাসী। তোমরা তো দধি নেবে গো, ও গো মথুরাবাসী। যা তা দধি নয়, পঞ্চরসের আছে গো দধি, বিনে পয়সাই দিয়ে দেব, নাও গো দধি। পঞ্চরসের আছে গো দধি, বিনে পয়সায় নিয়ে নেব, দাও গো দধি। বলে পঞ্চরসের আছে গো দধি, আবার বিনে পয়সাই দিয়ে দেব, নাও গো দধি। পঞ্চরসের আছে গো দধি, বিনে পয়সায় নিয়ে নেব, দাও গো দধি। এই মথুরাবাসী শোনো, শুধু দধি আনিনি, আরেকটা জিনিস এনেছে কি, পঞ্চরসের আছে গো মালা। জগতে অনেক মালা আছে, কিন্তু এই মালার উপকারিতা আছে। কি হয় জানো এই মালাতে? এই মালা গলায় দিলে দূরে যাবে ত্রিতাপ জ্বালা। পঞ্চরসের আছে গো মালা, গলায় দিলে দূরে যাবে ত্রিতাপ জ্বালা। বলে পঞ্চরসের আছে গো মালা, গলায় দিলে দূরে যাবে ত্রিতাপ জ্বালা। পঞ্চরসের আছে গো মালা, গলায় দিলে দূরে যাবে ত্রিতাপ জ্বালা। তোমরা কেউ দধি, তোমরা কেউ মালা নেবে গো, ও গো মথুরাবাসী। তোমরা কেউ দধি নেবে গো, মালা নেবে গো, ও গো মথুরাবাসী। তোমরা কেউ দধি নেবে গো, ও গো মথুরাবাসী। দধি নেবে গো, ও গো মথুরাবাসী। তোমরা কেউ মালা নেবে গো, ও গো মথুরাবাসী। তোমরা কেউ মালা নেবে গো, ও গো মথুরাবাসী। দেখুন, এই পুরো লীলাটাতে কিন্তু দেহতত্ত্ব আছে। বলছে পঞ্চরসের আছে গো মালা, এক দুটো রস নয়, পঞ্চরস। এখানে কোন রসের কথা বলা হয়েছে? বৃন্দাবনে কৃষ্ণ যে রসের লীলা করতেন, সখ্য শান্ত দাস্য বাৎসল্য মধুর, মানে বৃন্দাবনের ভাব নিয়ে যে বৃন্দাদূতি এসেছে সেটা পুরোটা বুঝিয়ে দিচ্ছে। সখ্য ভাব মানে আমি কৃষ্ণের সখা, কৃষ্ণ আমার সখা, এটা সখ্য ভাব। শান্ত ভাব মানে কৃষ্ণকে যে সব কিছু দিয়ে দিয়েছে, সর্বস্ব, মানে বৃন্দাবনের যারা যারা গোপ গোয়ালারা তারা। সখ্য শান্ত দাস্য মানে কৃষ্ণ আমার প্রভু, আমি তার চরণের দাস। বাৎসল্য ভাব মানে কৃষ্ণ আমার ছেলে বা মেয়ে, আর আমি কৃষ্ণের বাবা মা। আর সর্বোপরি ভাব, তার নাম হচ্ছে মধুর ভাব। যেভাবে ডাকতেন শ্রীমতী রাধা ঠাকুরানী, রাধারানীর মধুর ভাব কেমন? চোখে যে কাজল পরতেন রাধারানী, কৃষ্ণের কাজল পরলে ভালো লাগে তাই পরতেন। কি রঙের ফুল গুঁজলে মাথায় ভালো লাগবে, সেই রঙের ফুল কৃষ্ণের, তাই সেটা পরতে। মানে যার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত পুরোটাই কৃষ্ণ চরণে সমর্পিত ছিল, সেটাকে বলা হয় মধুর ভাব। যারা প্রকৃত বৈষ্ণব মানুষ, যারা প্রকৃত ভক্ত মানুষ, তারা কিন্তু এইভাবে গোবিন্দকে ডাকে। রাধার ভাব নেই কেন? অন্য ভাব নিয়েও তো ডাকতে পারে, কিন্তু রাধার ভাব নিয়ে ডাকে কেন? কারণ আমরা শুধু একটাই জিনিস জানি, যে একা পুরুষ গোবিন্দ, গোবিন্দ ছাড়া আমরা পুরুষ কেউ নয়, আমরা সকলে প্রকৃতি। খেলা করার উদ্দেশ্যে আমরা এই অভিনয়ের মঞ্চে শুধু এক জায়গা থেকে অপর জায়গায় ঘুরে বেড়াচ্ছি, আমাদের পরিচয় বলে কিছু নাই। তাই তো রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, কুমোর পাড়ার গরুর গাড়ি, বোঝাই করা কলসি হাঁড়ি, গাড়ি চালায় বংশী বদনা, সঙ্গে যে যায় ভাগ্নে মদন। হাট বসেছে শুক্রবারে। এই লাইনটা আনার জন্য এত বড় কথা খরচা করলাম। বক্সিগঞ্জের পদ্মা, দামি কথা। কুমোর পাড়ার গরুর গাড়ি, খড় মাটিতে কুমোর যেমন ঠাকুর গড়ে, রক্ত মাংস দিয়ে ভগবান তেমনি একটা 3.5 হাতের মানব দেহ গড়ে। কুমোর পাড়ার গরুর গাড়ি মানে এই দেহ গাড়িটা। বোঝাই করা কলসি হাঁড়ি, গাড়িটা ফাঁকা নাই বাবা, কলসি হাঁড়ি আছে। কি কি? 10 ইন্দ্রিয়, ষড়রিপু, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, পঞ্চভূত, ক্ষিতি, অব, মরুত, তেজ, বোম, ত্রিগুণ, সপ্তগুণ, তমগুণ, রজগুণ, 24 তত্ত্বে বোঝাই করা কলসি হাঁড়ি। গাড়ি চালায় বংশী বদন, মানে গাড়ির মালিক কে? ভগবান।
গাড়ির মালিক যদি ভগবান হতো খুব ভালো হতো, মা না থাকতো ব্লাড ক্যান্সার, না থাকতো সুগার, না থাকতো প্রেসার। কিন্তু আমরা তো একটু আত্মনির্ভরশীল, আমরা গাড়ির মালিক গোবিন্দকে করেছি, কিন্তু একজনকে সঙ্গে বসিয়ে দিয়েছি, সঙ্গে যে যায় মদন। মদন মানে কামনা, মদন মানে বাসনা, মদন মানে লোভ, মদন মানে লালসা। যতদিন অন্তরে কামনা বাসনা লোভ লালসা থাকবে ততদিন কি পরমানন্দের গোবিন্দের দেখা পাবো বাবা আমরা কোনোদিন? তারপরে দেখুন কত সুন্দর হচ্ছে, হাট বসেছে কি বারে? শুক্রবারে। সোমবারে বসে নাই মা, মঙ্গলবারেও বসে নাই, বুধবারেও বসে নাই, বৃহস্পতিবারেও বসে নাই, বসে শুক্রবারে। সোম গেল, সোম মানে আমাদের শৈশব কাল। মঙ্গলবার গেল মানে আমাদের কৈশোর কাল। বুধবার গেল মানে আমাদের যৌবন কাল। যখন থাকে যৌবনের বল কে বলে বাবা হরি বল। যখন থাকে টাকা পয়সার বল কে বলে হরি বল। যখন থেকে রাজনীতির বল কে বলে হরি বল। মানে বুধবার গেল, যৌবন কাল গেল, তাও ভগবানের নাম করলাম না। বৃহস্পতিবার গেল, বার্ধক্য চলে গেল, তাও আমরা ভগবানের দ্বারস্থ হলাম না। কিন্তু যখন বয়স হয়ে গেল বলে ছেলেগুলো আমাদেরকে এক ঘরে ফেলে দিল, সেদিন আমাদের ভগবানের কথা মনে পড়লো কি বারে? শুক্রবারে। মানে আমাদের যখন যাওয়ার রাস্তাটা পরিষ্কার হয়ে গেল বাবা, জয় রাধে। যখন ঠিক ছিল না কখন যাব, তখন কৃষ্ণ নাম কইলাম না। যখন পরিষ্কার হয়ে গেল, আর বেশি দিন নয়, ডাক্তারে জবাব দিয়ে দিল গুনে গুনে 15 দিন। রোগ হলে কোথায় যান আপনারা? ডাক্তারখানায়। আপনাদের এখানে সামনে কোথায় ডাক্তারখানা আছে? চন্দ্রকোনা। তাহলে রোড চন্দ্রকোনা, মেদিনীপুর। মেদিনীপুরের ডাক্তার যখন জবাব দিয়ে দেয় তখন কোথায় যায়? কলকাতা, পিজি, এসএসকেএম যেটাকে বলে। এসএসকেএম এ যখন জবাব দিয়ে দেয় তখন কোথায় যায়? এই দেখুন আপনারাই উত্তর দিচ্ছেন, খুব ভালো লাগছে। দক্ষিণে, ভেলোরে বা অ্যাপেলোতে। সেইখানে গিয়েও যখন ডাক্তার বলে হরি বল, আর বেশি দিন নাই, 15 দিন, তখন বাবা আমাদের ভগবানের কথা মনে পড়ে। হে প্রভু কি কইলে গো, জয় রাধে। মানে সারা জনমটা ভাবলাম না, শেষের বেলায় ভাবলাম। তখন কি আর দরকার হবে? তখন হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জের পদ্মা পারে, মানে এপারে আর হাটটা বসলো না, বসলো ওপারে, মানে ভগবানের কাছে সেদিন যাওয়ার বলতে আমাদের কিছু রইল না। তাই বার্ধক্যকালে, খুব সুন্দর মন দিয়ে শুনবেন, বার্ধক্যকালের কথা বলতে বলতে প্রথমে শৈশবের কথা আসে। শৈশবেতে হরি ভজে হরি পাওয়ার আসে, যৌবনেতে হরি ভজে হরি আসে কি না আসে, আর বার্ধক্যে হরি ভজে জমের ওথর আসে। শৈশবেতে হরি ভজে হরি পাওয়ার আসে, মানে ছোটবেলায় কামনা থাকবে না, বাসনা থাকবে না, ভগবান দেখা দিয়ে দেবে। একবার সাধন ভজন করবে, দেখা দিয়ে দেবে। যৌবনেতে হরি ভজে হরি আসে কি না আসে, মানে যৌবন কাল এলো, কামনা এলো, বাসনা এলো, লোভ এলো, লালসা এলো। ভগবান বলবে বাবা আগে এগুলোকে দূর কর, তারপর দেখা দেব। মানে দেখা দিতেও পারে, নাও দেখা দিতে পারে। আর বার্ধক্যে হরি ভজে জমের তোরা আসে। সারা জনমটা ভগবানের জন্য করলাম না, সারা জনম মনে মনে চিন্তা করলাম যে এই ছেলেটা বড় হয়ে আমার মুখে ভাত তুলে দেবে। সবার কথা নয়, কিন্তু যেই না 60 বছর বয়স হয়ে গেল, স্বামী স্ত্রী আর এলসিসিয়ান জায়গা বড় কম, আমার ঠিকানা বৃদ্ধাশ্রম। সবটাই পরিষ্কার। সেদিন আমাদের ভগবানের কথা মনে পড়লো, কিন্তু সেদিন আর আমাদের কিছু উপায় রইল না। সেদিন শুধু যাওয়াটুকুই সার হলো বাবা, আর কিচ্ছু হলো না। কিন্তু আসা যাওয়ার মানে তো কিছু কর্ম করে যেতে হবে। যেদিন তুমি এসেছিলে ভবে কেঁদেছিলে, তুমি হেসেছিল সবে। মানে যেদিন আমরা জন্মগ্রহণ করি আমরা কাঁদি, সকলে হাসে। আমার ছেলে হয়েছে, আমার মেয়ে হয়েছে, আমার নাতি হয়েছে, নাতনি হয়েছে। কিন্তু এমন জীবন করিতে হইবে গঠন, যে মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জীবন গঠন করতে হবে যে মরণে যেদিন আমরা যাব, আমরা হাসি মুখে যাবো, আর সবাই বলে আহারে মানুষটা কত ভালো ছিল রে। আহারে এই দিনটা দেখার জন্যই আমরা পরিশ্রম করে চলি। তাই বৃন্দাবনে গিয়ে পরে আজকে মথুরাবাসী, এখানে তোমাদের কবিরাজ কোথায় আছে? কবিরাজ বলে তো কেউ নেই গো। না, বলছে কবিরাজ বলে কেউ নাই। জয় রাধে। বলছে কাকে কবিরাজ? বলছে কেন? বলছে তোমাদের মথুরা দেখো রাজা হয়ে বসেছে, তো কবিরাজ। বলছে লজ্জা করো না, আমাদের মথুরা রাজাকে কবিরাজ বলছো? বলছে কবিরাজ শুধু শুধুই বলি নাই, শুনেছি নাকি তোমাদের মথুরাতে একজন কুবজা বলে রমণী ছিল, তার পিঠে নাকি একটা বড় কুজ ছিল। কিন্তু যখনই কৃষ্ণরূপ বদন চন্দ্রের আজকে স্পর্শ পেয়েছে, পরশমণির ছোঁয়া পেলে যেমন লোহাও সোনাতে পরিণত হয়, তার কুজ দূরে গিয়ে সে একজন সুন্দরী রমণীতে রূপান্তরিত হয়েছে। তাহলে তাকে কবিরাজ বলবো না কি বলবো? তখন মথুরাবাসী বলছে তোমার কোথায় বাড়ি বলো তো?
ও বৃন্দাবতী, তোমার নাম তো বৃন্দা, কোথায় বাড়ি, কোথায় তোমার? বলছে কোথায় আবার বাড়ি? আমার বাড়ি বৃন্দাবন। বলছে ওই জন্যই বৃন্দাবনের লোকের সঙ্গে আমরা পারি না বাবা। জয় রাধে। বৃন্দাবনের লোকের সঙ্গে আমরা পারি না। কোথায় যাবে, কোথায়? বলছে ওই যে দ্বারকার, ওই যে মথুরার অট্টালিকা, সেখানে আছেন আমাদের কৃষ্ণচন্দ্র, ওর সঙ্গে দেখা করতে হবে, জবাব চাইতে হবে। এবার যেই না চন্দ্রাবলী প্রবেশ করে দিয়েছে বাবা, ভগবান থত্তর থত্তর করে কাঁপছে, এই হয়ে গেল বোধহয়। বলছে ও মহারাজ, বিচার চাইতে এসেছি, বিচার। বলছে কিসের বিচার? বলছে এটা পাখির বিচার। কৃষ্ণ বলছে আমি এত বড় রাজা, আমি পাখির বিচার করব? তখন বলছে আপনি আমার কিসের রাজা? আপনার লজ্জা করেন? আপনি রাজা, নিজেকে রাজা বলেন? যে রাজা হবে সে সব সময় সব জায়গায় বিচার করবে, সব কিছুতে, আর আপনি নিজেকে রাজা বলেন। বলছে বুঝতে পেরেছি বাবা, তোমার সঙ্গে কথাই পারবো না, কিসের বিচার বলো? বলছে কিসের বিচার জানো? একটি শ্যামসুখ পাখি। কৃষ্ণ বুঝে গিয়েছে যে এবারে কার কথা বলছে, আমার কথাই বলছে। বলো বলো কিসের বিচার? একটি শ্যামসুখ পাখি, সুন্দর নিরখী। কিসে ধরেছিলে, হাতে? বলছে না, ধরিনু নয়ন ফাঁদে। একটি শ্যামসুখ পাখি, সুন্দর নিরখী, ধরিনু নয়ন ফাঁদে। বলছে পাখির কি হয়েছে? বলছে পাখি উড়ে চলে গেছে। বলছে কেন, পাখিকে খাঁচায় রাখতে পারো না? বলছে খাঁচায় রেখেছিলাম। বলছে কিসের খাঁচা, লোহার? বলছে না, আমাদের হৃদয় পিঞ্জরে। বুঝলাম, হৃদয় পিঞ্জরে রেখেছিলে। আর লৌহ শৃঙ্খল পরাওনি, পাখির পায়ে শৃঙ্খল পরাওনি? বলছে পরিয়েছি। আমাদের প্রেমের শৃঙ্খল দিয়ে ও গো মহারাজ, ও গো মহারাজ, আমাদের হৃদয় পিঞ্জরে প্রেমের শৃঙ্খল দিয়ে, হৃদয় পিঞ্জরে প্রেমের শৃঙ্খল দিয়ে রেখেছিলাম বড় যতনে, রেখেছিলাম বড় যতনে। আমাদের হৃদয় পিঞ্জর দিয়ে প্রেমের শৃঙ্খল দিয়ে রেখেছিলাম বড় যতনে, রেখেছিলাম বড় যতনে। পাখিটা যে চলে গেল, পাখিটাকে খেতে দিতে, ও বোধহয় খেতে দাও নাই, তার জন্য চলে গেছে। বলছে দানা দিদি, দানা দিতাম। শোনো শোনো, আমরা দানা দিতাম। দানা দিতাম। কিসের দানা? রাধা নাম শোনাতাম, রাধা নামের দানা দিতাম। রাধা নাম শোনাতাম, রাধে দানা দিতাম। রাধা নাম শোনাতাম, দানা দিতাম। রাধা নাম শোনাতাম, দানা দিতাম। এগো পাখি তো অনেকদিন থাকলে বলতে শেখে, কিছু বলতো? হ্যাঁ বলতো পাখি রাধে রাধে, তাই বলতো পাখি রাধে রাধে। আমাদের বলতো পাখি রাধে রাধে। উলুদ ধরে ভাই, আমাদের বলতো পাখি রাধে রাধে। রাধা রানী কৃপা করো বলে বলতো পাখি রাধে রাধে। রাধা রানী কৃপা করো বলে বলে সব সবই পিয়া রাধার চরণ। রাধা রানী কৃপা করতো বলে আমরা সব সপেছি রাধার চরণে। রাধা রানী কৃপা করতো বলে একবার হরি হরি হরি, প্রেমানন্দে বাহু তুলে, হরি 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 বলে প্রেমানন্দে বাহু তুলে বলতো পাখি রাধে রাধে। একটি শ্যামসুখ পাখি সুন্দর নিরখী, আমরা ধরিনু নয়ন ফাঁদে। হৃদয় পিঞ্জরে
আমাদের প্রেমের লৌহ শৃঙ্খল দিয়ে আমরা রেখেছিলাম বড় যতনে। কৃষ্ণ মনে মনে চিন্তা করলো, এটা বৃন্দাবনবাসী রাখে পুরা, যা বলছে বলুক। ও মথুরার নগরের যারা যারা আছো তোমরা সকলে বেরিয়ে যাও, আমি আহিনী গোয়ালিনীর সঙ্গে একাই কথা বলবো। এবার যখন সবাই বেরিয়ে গেছে বাবা, তখন কৃষ্ণ বৃন্দাদুতির চরণেই জড়িয়ে ধরেছে। ও বৃন্দাদুতি, এ কি করছো তুমি? ভগবান তোমার উপরে রাগ আছে ঠিক, কিন্তু তোমাকে তো আমরা ভালোবাসি, আমাদের তো পাপ লাগবে, চরণ ধরো না। না গো, যে গোপীর চরণ পাওয়ার জন্য ব্রহ্মা পর্যন্ত সাধনা করে, সে চরণ তো আমার একার নয়, সে চরণ জগতে। ওই চরণ ছাড়াই আমায় বঞ্চিত করো না। হ্যাঁ গো, বৃন্দাবনে সবাই ভালো আছে। তখন মাথুরের বিখ্যাত পদাবলী পদকর্তা লিখছেন, আজকে বৃন্দাদুতির মধ্যে একবার ব্রজে চলো, ব্রজেশ্বর দিনে কি দুয়ের মতো। একবার ব্রজে চলো, ব্রজেশ্বর দিনেক দুয়ের মতো। একবার ব্রজে চলো, ব্রজেশ্বর দিনেক দুয়ের মতো। একবার ব্রজে চলো, ব্রজেশ্বর দিন এক দুজের মতো। তোমার মন মানে তো থাকবে সেটা, নইলে ফিরবে দ্রুত। তোমার মন মানে তো ওগো মহারাজ, ওগো মন মানে তো থাকবে সেথায়, নইলে ফিরবে দ্রুত। একবার ব্রজে, একবার ব্রজে চলো, ব্রজেশ্বর দিন এক দুজের মতো। একবার ব্রজে চলো, ব্রজেশ্বর দিনে দুয়ের মতো। যদি বলো শ্যাম চলিতে চর, ধুলায় ধূসর হবে। যদি বলো সব চলিতে চরণ ধুলায় ধূসর হবে। যদি বলো শ্যাম, মহারাজ এখন তো তুমি বৃন্দাবনবাসী নও, এখন তুমি মথুরাতে রাজা হয়ে বসেছো। তোমার যদি রাজা থেকে তোমার বৃন্দাবন যেতে পায়ের ধুলা ধূসর হয়, তার ব্যবস্থা আমরা দেখেছি। ওই ব্রজ গোপীর নয় জলে ওগো রাধানা রাধে ওই ব্রজ গোপী নয়ন জলে তোমার চরণ ধুয়াবো। আবার যদি বলো শ্যাম যমুনা নদী কেমনে পার হবে, তাহলে ব্রজ
দেহ ভেলা রাধা না ওই ব্রজ গোপীর দেহ ভেলা তোমায় পারি দেবী আমাদের রাধা রানী বড় আমাদের রাধা রানী বড় কাতর হয়েছে তুমি না গেলে বোধহয় সে পরাণে ত্যাজিবে রাধা রানী বোধহয় কাতর হয়েছে একবার ব্রজে চলো ব্রজেশ্বর দিনেক দুইয়ের মতো তোমার মন মানে দাগবে সে নাই নইলে বেরবে দ্রুত ভগবান শ্রীকৃষ্ণ বলেন বৃন্দাবতী এখন তো যেতে পারবো না কিন্তু তুমি বলে দেবে আমার হয়ে বলে দেবে সর্বলীলা সমাপন করার পর আমি একদিন প্রভাস নদীর তীরে একটা যজ্ঞ করব নাম হবে প্রভাস যজ্ঞ সেই প্রভাস যজ্ঞে ওদের সঙ্গে আমি সরাসরি মিলন করব কিন্তু রাধারানীর মনে যখন বিকার এসেছে আমি তোকে এইভাবে ছেড়ে দিতে পারি না তুমি ওকে বৃন্দাবনের যমুনার তটে দাঁড় করাও আর আমি মথুরার যমুনার তটে দাঁড়াবো সেদিন নয়নে নয়নে মিলন হবে আর ছুটে গিয়ে বলল বৃন্দাবতী দেরি হবে না কিছুদিনের মধ্যেই এরপরে দ্বারকা লীলাতে গিয়ে কৃষ্ণ প্রভাস যজ্ঞ করবে তাই তাড়াতাড়ি এবার একটু মিলন করার জন্য আয় যেই না রাধারানী যমুনার তটে দাঁড়িয়েছে কৃষ্ণ এইদিকে যমুনার তটে দাঁড়িয়েছে কিন্তু রাধারানী গোবিন্দের দিকে তাকিয়ে মুখটা ঘুরিয়ে নিয়েছে সখীরা বলছে রাধে তো লীলা বোঝা বড় দায় যখন কৃষ্ণ ছিল না কৃষ্ণ কৃষ্ণ বলে ধুলাই গড়াগড়ি দিলি আর এখন কৃষ্ণকে দেখতে পেয়ে মুখটা ঘুরিয়ে নিলি রাধারানী বলছে সখী রে যে কৃষ্ণকে আমি ভালোবাসতাম তার মুখে ছিল হাসি হাতে ছিল বাসি আর এর মুখে হাসি নয় হাতে বাসি নাই আমি যে রাজা কৃষ্ণ ভালোবাসি না অন্তর্যামী গোবিন্দ সব বুঝতে পারলেন রাধারানী কেন নয়ন মিলে তাকাচ্ছে না পূর্ণমাসী যোগমায়াকে স্মরণ নিলেন যোগমায়া পূর্বের বেশে আবার সাজিয়ে দিলেন জয় রাধে আপনাদের সঙ্গে আবার দেখা হবে ঠিক চৈত্র মাসে আমি তারিখটা ঠিক বলতে পারছি না 9, 10 বা 16 এমনি কিছুর মধ্যে দেখা হবে আবার শলিডিয়াতে আগে বছর এসেছিলাম ভক্তদের অনেক ভালোবাসা পেয়েছি তাই এখন আমি আর আমার বাবা আমরা দুই বাবা ছেলে আপনাদের মেদিনীপুরের অন্যে বেশি প্রতিপালিত হচ্ছে জয় রাধে যদি বলেন কেন আজকে আমার বাবা গেছে চন্দ্রকোনা থেকে ওইদিকে ভাদুতলা আগে বছর আমি গিয়েছিলাম আর এবছর আর এবারে আমি এসেছি আপনাদের এইখানে মানে দুজনে পশ্চিম মেদিনীপুরের মধ্যে একটু খাওয়া খাই করছি জয় রাধে এখানে শেষে যাওয়ার সময় বলে যায় অনেকে আমাকে একজন আসার সময় বলছিলেন এক বাবা তিনি একদিক দিয়ে ঠিক যে এত টাকা নিয়ে কীর্তন কেন করো জয় রাধে তার চরণে আমার প্রণাম বসেও আছেন দেখাবো না আমি বেকার বিপদ হয়ে যেতে পারে জয় রাধে একজন বাবা বলেন এত টাকা নিয়ে কীর্তন কেন করো আমি যুক্তি তর্কতে বেশি যাব না আপনাদের মেদিনীপুরের বাবাজি যদি 80 নিতে পারে বাবা তাহলে আমার 40 নেওয়ার কিছুই নেই রাধে বাবাজি হয়ে যদি 80 নেয় তাহলে আমরা তো সংসারী মানুষ আর আমাদের পুরো টাকা পয়সার এখানে ইউটিউব সাক্ষী আমি যেই জায়গাতে যাই বলে যাই এই বিগত 2 বছর আগের বছর এই বছর আমি আর আমার বাবা যে কীর্তনই গাই যত টাকা এদেরকে দেওয়ার পরে আমাদের হয় সেটা আমাদের একটা আশ্রম নির্মাণ হচ্ছে যারা আমার সঙ্গে সোশ্যাল মিডিয়াতে যুক্ত আমার বাবার সঙ্গে সবাই লাইভে দেখেছে শ্রী শ্রী নিতাই গৌর রাধারমন জিউ সেবাশ্রম আপনাদের সকলকে আমি নিমন্ত্রণ করে গেলাম এখান থেকে যতদূর আমার আওয়াজ আছে সোশ্যাল মিডিয়াতে পর্যন্ত যেদিন ওই বাঁকুড়ার মাটিতে যাবেন অন্তত তার আগের দিন একবার আমাকে ফোন করবেন এখনো প্রতিষ্ঠা করতে পারিনি কিন্তু প্রত্যেক দিন 250 থেকে 300 লোকের সেবা হয় আশ্রম সেটা আপনাদের দেওয়া ধনে ওইখানে গিয়ে পরে কিন্তু আমরা সেবাটা করি আপনাদের টাকা পয়সা যায় ওইখানে তো একবার দেখে আসবেন সেটা সৎপাত্রে লাগাচ্ছি খারাপ কাজে লাগাইনি ব্যাংক ব্যালেন্স বেশি করি নাই চিন্তা নেই নিতাই গৌর হরি হরি বল তাই গোবিন্দ নয়ন দিলেন রাধারানীর নয়নে রাধারানীর নয়ন দিলেন গোবিন্দের নয়নে বলে শ্যামের বামে দাঁড়াইলো নবীনা কিশোরী গো নবীনা কিশোরী শ্যামের বামে